বাংলাদেশের গণমানুষের মাঝে হৃদয় স্থান করে নিয়েছেন আমাদের এই জিয়া পরিবার। আমাদের যে জাতীয়তাবাদের বীজ বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, সেই বীজ আজকে বিকশিত হয়েছে। তারই যোগ্য উত্তরসূরি আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 91 সালে সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়ে উনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রাণের নেতৃত্বে পরিণত হয়েছেন। এবং 2018 সালে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করার পরে 8 ফেব্রুয়ারি থেকে 2018 থেকে দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এই বাংলাদেশের মানুষ তাদের প্রাণের নেত্রীকে আজকে ফেরত পাচ্ছে। আজকে তাদের মনে হচ্ছে অনেকটা মানসিক ঈদের দিন। আজকে তারা আপনার রাস্তার দুধারে সকালবেলা আমি যখন একজন রিক্সা শ্রমিককে জিজ্ঞেস করতেছে ম্যাডাম কখন আসবে, এটাই তার প্রাপ্তি। 2 মাস আগে একটি রাজনৈতিক দল সেখানে ভাড়া করা লোকও বলতেছে আমরা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এসেছি। কি এক অদ্ভুত ভালোবাসা! আপনি যে প্রান্তে যাবেন সারা বাংলাদেশে শুধু শুনবেন বেগম খালেদা জিয়া আর তারেক রহমান। কারণ বাংলাদেশের মানুষের মনে তারা একদিনে জায়গা করেন নাই। হিথ্রো বিমানবন্দর থেকে যখন বলা হয়েছিল সিলেট হয়ে যে বিমানটি ঢাকাতে অবতরণ করবে, বলা হয়েছিল ম্যাডামকে যে ঢাকা হয়ে সিলেটে যাওয়ার জন্য। শুধুমাত্র সিলেটের গুটি কয়েক মানুষের কষ্ট হবে, সেই সাধারণ কষ্টও তারা টলারেট করতে পারেন না। এটি হচ্ছে আমাদের অর্জন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে আজকে এইচএসসি পরীক্ষার কারো যাতে ন্যূনতম হ্যাম্পার না হয়। এই যে মানুষের ভালোবাসা তার পাবেন না কেন? অপরদিকে শেখ পরিবার হচ্ছে বাংলাদেশের ঘৃণিত পরিবার, আর বাংলাদেশের ভালোবাসার পরিবার হচ্ছে জিয়া পরিবার। এবং তারা প্রতিটি ক্ষেত্রে এই ভালোবাসা রেখে যাচ্ছেন এবং ম্যাডামও তার পরিবারের কাছে আজকে ফেরত আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, আমাদের গর্বের এবং আজকে আমাদের মনে হচ্ছে একটি মানসিক ঈদের দিন। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।